হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 11 বাঘ খেকো শিয়ালের ছানা এই গল্পের প্রশ্ন উত্তরগুলো এখন আমরা শিখব। ক, কোন দুটো শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? উত্তর, শিয়ালের মুখে ঝপাং আর ভতাং শব্দ দুটো শুনে বাঘ ভয় পেয়ে গেল। বাঘ ভেবেছিল অজানা কোনো বস্তু দিয়ে না জানি তার কোনো ক্ষতি করে ফেলে, তাই নিজেকে নিরাপদ রাখতে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। খ, শিয়ালনি গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? উত্তর, শিয়াল ও শিয়ালনি তাদের 3টি ছানা নিয়ে থাকার জন্য অনেক খুঁজে একটি গর্ত পায়, কিন্তু গর্তের চারধারে শিয়ালনি বাঘের পায়ের অনেকগুলো দাগ দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে এটি আসলে একটি বাঘের গর্ত। বাঘ যে কোনো সময় ফিরে এসে তাদের আক্রমণ করতে পারে। এই ভয় থেকেই শিয়ালনি সেখানে ছানাগুলোকে রাখতে ভয় পাচ্ছিল। গ, বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? উত্তর, শিয়ালের ভয়ে বাঘ ঝোপ জঙ্গল ডিঙিয়ে লাফিয়ে পালাচ্ছিল। তখন গাছের উপর থেকে একটি বানর তা দেখে খুব অবাক হয়। সেভাবে নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অনেক করে ছুটে পালাচ্ছ। ঘ, বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল, কিভাবে তুমি বুঝলে? উত্তর, বাঘ ও বানরের মধ্যে বাঘ বেশি ভয় পেয়েছিল। প্রথমে শিয়ালের ঝপাং আর ভতাং শব্দ শুনে বাঘ প্রচণ্ড ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে পালাতে থাকে। পরে সে বাদরের কথা শুনে তাকে নিয়ে গর্তের কাছে ফিরে আসে, কিন্তু শিয়াল তখন নতুন চাল চালে। বাঘ ও বাদরকে দেখে শিয়াল তার ছানাগুলোকে বলে যে, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। একথা শুনে বাঘ অনেক ভয় পায়। সে এমন চোট দেয় যে দুদিনের মধ্যে আর কোথাও দাঁড়াইল না। অন্যদিকে বানর ভয় পেলেও সে কেবল এক লাফে গাছে ওঠে পালিয়েছিল। এ থেকে বোঝা যায় যে বাঘই বেশি ভয় পেয়েছিল। উমো, শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কি হবে তা বোঝা যায়? উত্তর, শিয়ালের চালাকি এবং নিখুঁত কৌশল দেখে বোঝা যায় তার বুদ্ধি বেশি। বাঘ অনেক শক্তিশালী প্রাণী, তাকে শক্তিতে হারানো অসম্ভব। তাই শিয়াল বুদ্ধি করে কৌশলের পথ বেছে নেয়। সে বাঘকে শোনানোর জন্য ছানাদের চিমটি কেটে কাঁদায়। তারপর বাঘকে শুনিয়ে বলে যে তার ছানারা বাঘ খেতে চায়। এমনকি সে বাঘকে ঝপাং নামক অজানা বস্তু দিয়ে ভতাং করার কথা বলে। এসব শুনে বাঘ প্রথমবারই পালিয়ে যায়। দ্বিতীয়বার বাঘ বানরকে পিঠে করে ফিরে আসে, কিন্তু তখন শিয়াল ভয় না পেয়ে বাঘকে ধরে আনার জন্য উল্টা বানরকে ধন্যবাদ দেয়। শিয়ালের এই উপস্থিত বুদ্ধির কাছে বাঘ ও বানর দুজনেই পরাজিত হয়ে পালিয়ে যায়। এ থেকে বোঝা যায় যে শিয়ালের বুদ্ধি সবার চেয়ে বেশি।